আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ শাইন থেকে। আজকে নিয়ে আসলাম পৃথিবীর সব থেকে সহজ পায়েসের রেসিপি। এটি যে কেউ তৈরি করতে পারবে আর প্রসেসিংটা খুব ইজি। তো আমি একটি ছোট বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া চাল। খুব সামান্য পরিমাপ চাল নিয়েছি, এটি খুব বেশি হলে 100 গ্রাম হবে চালটা নিয়েছি আমি। তো এটা পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে 2 লিটার ফুল ক্রিম দুধটা নিয়ে নিয়েছি। তো আমি চুলায় দিয়ে দিয়েছি দুধটা। তো এটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এটা ফুটে গিয়েছে। তো আমি এর মধ্যে 2টা তেজপাতা এবং 2 থেকে 3টা এলাচ, ছোট এলাচ দিয়ে দিয়েছি। আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট পর এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলতো হাতে। তো এভাবে আমি এটি রান্না করব। তো চিনিটা কিন্তু এখন দেওয়া যাবে না, এভাবে আমি আস্তে আস্তে এটা মাঝে মাঝে নাড়া দিব। চুলা হাই হিটে দিলে এটা উতলে পড়ে যাবে, সেই ক্ষেত্রে আমি চুলাটা মিডিয়াম দিয়ে রেখেছি, আপনারাও চেষ্টা করবেন। তো আমি এটা 25 থেকে 30 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। দেখুন আমি একটু হাতের সাহায্যে দেখে নিচ্ছি কেমন সিদ্ধ হলো। আপনারা পায়েসটা যেমন নরম খেতে চান ততটা আগে নরম করে ফুটিয়ে নেবেন, এরপর চিনি অ্যাড করবেন। চিনি দেওয়ার পরে কিন্তু এটি শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে আর নরম হবে না। এই জন্য আগে নরম করে নিতে হবে। দুধের মধ্যে চালটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নরম করে নেওয়ার পরে চিনিটা দিতে হবে। এরপর এভাবে আমি আবারও 10 মিনিট এভাবে রান্না করে নিব আস্তে আস্তে। আর এই জায়গাতে অনবরত নাড়তে হবে, এই পর্যায়ে এসে অনবরত নাড়তে হবে, নয়তো বা এটা নিচে লেগে যেতে পারে। আর এটা বড় বড় বাবলস আসতেছে, দেখুন 95% আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি আর খুব বেশি রান্না করব না, আরও 2-1 মিনিট এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। অবশ্যই বন্ধুরা দেখে বুঝতে পারতেছেন পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়েছি। 30 মিনিট পরে আমার পায়েসের উপরে মোটা একটা সর পড়ে গিয়েছে। তো আমি চামচের সাহায্যে এটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আমি এটা একটি সার্ভিং ডিশের মধ্যে উঠায় নেব। তো উঠায় নিলাম। আমার এখানে বড় এক বাটি পায়েস হয়ে গিয়েছে মাত্র 100 গ্রাম চাল দিয়ে। তো খেতে কিন্তু ভীষণ মজা। আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটা রান্না করেছি, বাহিরে কোনো বাড়তি কিছু দেই নাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার পেজটি ফলো দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।